সন্ধ্যায় অথবা মেহমান আসলে পাকোড়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই। তো আসুন ছোট্টখাট্ট একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি ভেষণ নিয়েছি, হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি পানি দিয়ে এটাকে একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি সামান্য হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দানা দানা থেকে না যায়। আর এই যে ছাদ থেকে আমি নিয়ে এসেছি তেলাকুচা পাতা। আপনারা হয়তো অনেকে চিনেন, আবার অনেকের কাছে হয়তো এটা অপরিচিত। তো এই পাতাটা আমি ভালো করে ভেষণে ডুবিয়ে, ঠিক যেভাবে পুঁইশাক পাতা আমরা ভেজে থাকি রোজার সময়, ইফতারের সময় আসলে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে বেশ দারুণ লাগে। তো এইভাবেই আমি পুঁইশাকের মতো করে তেলাকুচা পাতাটা ভেষণে ডুবিয়ে ভেজে নিলাম। আর কিছু পাতা যেগুলো বাকি ছিল সেগুলো আমি কুচি করে কেটে পাকোড়া তৈরি করে নিচ্ছি। ওই ভেষণের মধ্যেই ভালো করে মেখে দিয়ে দিলাম। তো পাকোড়াগুলো কিন্তু বেশ মজার ছিল। আপনার ইচ্ছা করলে কিন্তু এভাবে ভেজে খেতে পারেন। আপনারা দেখুন আপনাদের ছাদে এরকম শাক আছে কিনা। এই তেলাকুচা পাতা কিন্তু লাগানো লাগে না, যে কোনোভাবেই কিন্তু এই পাতাগুলো হয়ে যায়। আর আমরা ছাদ বাগানে কিন্তু এই পাতা লাগাইনি, কোনো না কোনোভাবে আমাদের মাটির সাথে এই গাছটা মাটির থেকেই বের হয়েছে।